আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দিন প্রিয় ইসলাম প্রিয় বোনেরা, আমি আজ আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ঋতুস্রাব বা পিরিয়ড চলাকালীন সময়ে মহিলাদের যে কাজগুলো করা নিষেধ। বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইসলামী শরীয়ত অনুযায়ী ঋতুস্রাব বা হায়েজ চলাকালীন অবস্থায় মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট কাজ ও ইবাদত সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিচে আলোচনা করা হলো। ১. পিরিয়ড বা হায়েজ চলাকালীন সময় নামাজ পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার হায়েজ শুরু হয় তখন নামাজ ত্যাগ করো। সহিহ বুখারী। এই সময়ের কাজা নামাজ পরবর্তীতে আদায় করতে হয় না। ২. পিরিয়ড অবস্থায় রমজানের ফরজ রোজা বা নফল রোজা রাখা জায়েজ না, তবে রমজানের যে রোজাগুলো পিরিয়ডের কারণে বাদ পড়ে সেগুলো পরবর্তীতে কাজা আদায় করতে হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের যখন ঋতুস্রাব হতো তখন আমাদের রোজার কাজার নির্দেশ দেওয়া হতো, কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না। সহিহ মুসলিম। ৩. পিরিয়ডের সময় অধিকাংশ আলেমের মতে অপবিত্র অবস্থায় সরাসরি কোরআন স্পর্শ করা জায়েজ নয়। কোরআনের আয়াত অনুযায়ী যাহারা পবিত্র তাহারা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। সূরা ওয়াকিয়া আয়াত ৭৯। ৪. পিরিয়ড অবস্থায় মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা নিষিদ্ধ, তবে বিশেষ প্রয়োজনে বা রাস্তা হিসেবে অনুমোদিত কোনো কোনো ক্ষেত্রে দেওয়া হয়েছে। ৫. ঋতুস্রাব বা মাসিক চলাকালীন অবস্থায় শারীরিক সম্পর্ক বা যৌন মিলন করা স্পষ্টভাবে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, তারা আপনার কাছে মাসিকের বিষয়ে জিজ্ঞেস করে, আপনি বলুন তা অশুচি বা নাপাক। সুতরাং তোমরা মাসিকের সময় স্ত্রীদের থেকে পৃথক থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না। সূরা বাকারা আয়াত ২২২। এতক্ষণ পর্যন্ত আলোচনা করা হলো বর্জনীয় বিষয় সম্পর্কে। এখন আলোচনা করা হবে যে বিষয় করণীয়। অনেকেই মনে করেন যে এই সময় কোনো জিকির বা ইবাদত করা যায় না, যা ভুল ধারণা। এই সময়ে নিম্নের কাজগুলো করার অনুমোদন রয়েছে। ১. তসবিহ পাঠ বা জিকির করা। ২. সকাল ও সন্ধ্যায় দোয়া ও দুরূদ পাঠ করা। ৩. দ্বীনি কিতাব পাঠ করা বা ওয়াজ শোনা। ৪. বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। ৫. দান সদকা করা। সর্বশেষ কথা হলো, ইসলামে এই নিষেধাজ্ঞাগুলো মহিলাদের জন্য কষ্ট লাঘব এবং পবিত্রতার বিধান স্বরূপ। পিরিয়ড শেষ হওয়ার পর যথাযথভাবে গোসলে পবিত্র হয়ে ইবাদত শুরু করতে হবে। প্রিয় বোনেরা, পূর্বে গোসলের বিবরণের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কিভাবে গোসল করলে পবিত্রতা অর্জন ও ইবাদত হবে। শুধু শরীরে পানি ঢাললেই হবে না, বিস্তারিত দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।